পছন্দ হয়েছে আমার। এটা টোটালি প্রজেক্টরের কন্ট্রোল করে গেছে। আচ্ছা, ডকুমেন্ট আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি এর আগে, কি গুগলে শেয়ার করছে, জিমেলে শেয়ার করছে মেইল গ্রুপে। তো এটা আলোচনায় চলে আসি, এবং আই এম ড্যাম শিওর আপনারা বেশ কিছু কোড লিখছেন এর আগে, নিজেরা অনেক কিছু হয়তো না বুঝেও লিখছেন কোড হয়তো গোছানোর জন্য। সো এটার মধ্যে দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না। অ্যাট দ্য সেম টাইম এর আগেও আমি কিছু আলোচনা করে ফেলছি, আমি খুব কুইকলি যাবো এটার মধ্যে দিয়ে। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ চ্যাপ্টার 3 এটা একটু বলে নেই, কনফিউশন যেন তৈরি না হয়। ওয়ান্স কোনো একটা সময় আমার টার্গেট ছিল একটা বই লিখবো, তো এটা চ্যাপ্টার 3-তে এসে আটকা পড়ে গেছিল। তো চ্যাপ্টার 1 ছিল বেসিক সি শার্প, চ্যাপ্টার 2 ছিল ইউজার ডিফাইন টাইপ, আর চ্যাপ্টার 3 ছিল ওপি। সো আপনারা ভুলে যান আপাতত যে চ্যাপ্টার 3 বলে কিছু নাই। আমি প্রথমে এখানে বলে নিই, অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে আপনাদের ভুলটা কোথায় হয়েছে এটা একটু বলি। আপনারা সবাই তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর আগে কোনোভাবে শুনেন নাই, কিছু করেন না, এরকম কতজন আছেন? কারণ এটা কিন্তু সিএসসি কোর্স হিসেবে থাকে। অন্যদের হলেও ধরেন ফর এক্সাম্পল আপনি কখনো এটা এরকম কোনো কোর্সের মধ্যে দিয়ে যান না, এরকম কতজন আছেন একটু বলুন? কোর্সের মধ্যে দিয়ে যান নাই? একজন, দুইজন। আপনার ট্রিপল ই তাই তো, নাকি অন্য সাবজেক্ট? হ্যাঁ, বিবিএ। আপনি? ওকে, কোর্স ছিল না। আপনি কোন সাবজেক্ট? সিএসসি। সিএসসি তো ওপি থাকার কথা, ঠিক অপশনাল ছিল। ও এখনো কোর্স হয় না? কোন ইয়ারে? আচ্ছা, ওকে, সেকেন্ড ইয়ারে হয়ে যাওয়ার কথা। এনিওয়ে হয়তো ওনাদের ডিলে হচ্ছে, পরে করাবে। আচ্ছা, একজন ছাড়া বাকি সবাই করছে ধরে নিন, আপনিও করেন। ওকে, 2-3 জন আছেন আমি ধরে নিচ্ছি। কেন বলতে যাচ্ছি, বাকিদের ক্ষেত্রে বলি। তো আপনারা তো কোর্স করছেন, এখন আবার এই জিনিসটা রিপিট করা কেন লাগছে এটা একটু ক্লিয়ার করে নিই। কোর্সটা করছেন, ওই একটা ক্রেডিটের কোর্স থাকে 8-10টা কোর্সের মতো, সেজন্য করা, তাই না? আর ওইটা করতে গিয়ে দেখছেন যে ওইটাতে এফোর্ট দেওয়া আছে, অন্য কোর্সে এফোর্ট দিলে নাম্বার বেশি আছে, তো ওইটা থেকে স্কিপ করে ওইদিকে গেছে, সামথিং লাইক দিস। প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়, ইভেন যতটুকু করছেন সেখানে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা হয়নি। ধরেন আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিখতে চান, রাইট? সো আমি আপনাকে একটা গাড়ির ম্যানুয়াল ধরে দিই, ডু ইউ বিলিভ আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবেন? ওকে, বড় তো ধোলাই খাল ইঞ্জিনিয়ার হবেন, এটা তো জানেন। মানে আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে হলে আপনার ডাইনামিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ প্রচন্ড রকম দক্ষতা থাকতে হবে যদি সেই লেভেলে করতে চান, তাই নয় কি? তো আমি গাড়ির ম্যানুয়াল ধরাই দিলে কি আপনি ওখানে দেখবেন ইকুয়েশন লিখতে বড় বড়? তো না, ঘুরতেছে। হ্যাঁ, ইটস এ প্র্যাকটিক্যাল নলেজ, রাইট? ওকে, বাট প্র্যাকটিক্যাল নলেজ অথবা প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেখা, নলেজ তো বাড়তেছে না, তাই না? নলেজ তো বাড়ছে না। ফর এক্সাম্পল, ধোলাইখালী ইঞ্জিনিয়ারিং করা আর বিএমডব্লিউ ইঞ্জিনিয়ারিং করা তো এক না। ওখানে যারা বসে আছে ওরা দুনিয়ার সেরা সেরা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাই না? তারা টু সায়েন্স ইঞ্জিনিয়ারিং দেয়, যেটা খুব ভালো করে দেয়। ধোলাইখালীর ওর কাছে ওকে এনে দেন, বিএমডব্লিউ খুলে টুলে লাগাও দিতে পারে, ওদের চেয়ে হয়তো স্পিডও পারে, কেমন? কিন্তু ওর নলেজটা, তাই না, যে কিভাবে কাজ করে, ফিজিক্সটা কি, ম্যাথটা কি, এটা সে জানে। আপনাদেরকে যখন অবজেক্ট ওরিয়েন্টেড পড়াইছে তখন স্যারেরা বলছে, এই যাও বই কিনে নাও, কমপ্লিট রেফারেন্স কি জাভা জাভা সি প্লাস প্লাস, তাই না? ওগুলা কি ম্যানুয়াল, কার ম্যানুয়াল? কমপ্লিট রেফারেন্স অফ জাভা, কার ম্যানুয়াল? জাভা ম্যানুয়াল, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড শিখেন নাই। সো মাইট বি জাভাতে কিছু কোড লিখছেন, কেউ লাকি হলে কিছু ক্লাসও লিখছেন, সেটার অবজেক্টও তৈরি করছেন, কিন্তু ওই সেন্সটা গ্রো করে নাই হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা কিছুক্ষণ আগে আপনারা একটু হলেও প্র্যাকটিস করে ফেলছেন, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড চিন্তাটা কিভাবে করতে হয়। আর সেকেন্ড ফেজ যেটা ছিল, টিচারদের তো ডেফিনেটলি ওনারা তো প্র্যাকটিশনার না, তাই না? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়
টিচাররা কখনো এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া লাগে, তাই না? ফলস্বরূপ ওই পেইনটা ওনাদের নাই, তাই না? আপনি যতই পেইন উপলব্ধি করার চেষ্টা করেন না কেন, যে পেইনটা আসলে যেটার মধ্যে দিয়ে আপনি জান নাই সেটা তো অনেক সময় বোঝা যায় না, তাই না? ওকে, আবার সেটার উপর টিচিং দেয়, তাহলে আরো অনেক ক্রিটিক্যাল। সো ফলস্বরূপ উনি আপনাকে দেখাইছে কিভাবে মেথড ওভারলোড করতে হয়, ওভাররাইট করতে হয় বড় জোর, বাট ওগুলোর এসেন্সটুকু ওইভাবে আসে না, রাইট? ওকে, সো এটা ছিল আরেকটা গ্যাপ। আর তো বললাম যে কোর্সের প্রয়োজনে আপনার কাছে মনে হয়েছে এটাতে এফোর্ট দিলে 20 ঘন্টা পড়লে সি মাইনাস থেকে বড় জোর সি প্লাস হবে, রাইট? আরেকটায় 5 ঘন্টা পড়লে এ প্লাস হয়ে যাবে, আপনি 5 ঘন্টাটাই করছেন, তাই না? এটা গ্যাপ অ্যাড করছেন। সো গ্রেডিং হিসাব ছিল। এখন প্রবলেম যেটা, ইন্ডাস্ট্রিতে আসার পর এবার আপনি বড় ধরনের ধাক্কা খাচ্ছেন। কি? এই যখন গুগল টুগল সার্চ করেন কি কি যেন বলে কিছু বুঝেন, তাই তো? রবীন্দ্রসঙ্গীত মানা, তাহলে তো সূত্রও আছে অ্যাটলিস্ট, তাই তো? আচ্ছা, কারো কাছে আবার যে মেটাল পছন্দ করে না তার কাছে মেটাল মনে হয়, তাই না? ওকে, সো ইট ডিপেন্ডস অন। এখন এই ক্ষেত্রে আপনি খুব ভালো করেই দেখেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে মুভ করেন না কেন, পিএইচপি বলেন, জাভা বলেন, .NET বলেন, হোয়াটএভার ইট ইজ, সবগুলাই প্রথম বলে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ শুরু করেন, প্রিরিকুইজিট অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে হবে। তার মানে হলো এটা মোটামুটি এখন একটা বেস, যেটা না হলে আপনি একটা টুলও ঠিকমতো বুঝতে পারবেন না, ফ্রেমওয়ার্কও বুঝতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না, মানে ডাউন, কমপ্লিটলি ডাউন হয়ে যাচ্ছে। ওকে, সো যেহেতু এখন ক্যারিয়ারের ধাক্কা, জীবনের রুটি রুজির ব্যাপার, এখন তো শিখতে হবে, তাই না? এতদিন তো গ্রেডের ব্যাপার ছিল, 160 ক্রেডিটের মধ্যে হয়তো 4 ক্রেডিট ছিল, এখন 160 ক্রেডিট পুরোটুকুই ওপি, রাইট? সো এটা অ্যাভয়েড করে আসলে বাইপাস করার আমাদের একদম কোনো উপায় নেই। আমরা বলছিলাম কিছু বেসিক্স এর মধ্যে দিয়ে আমরা যাব, সি শার্প শেষ, তাই তো? মানে বেসিক সি শার্প, আর ওপিটা আমাদের এখানে শুরু হচ্ছে। আলটিমেট উদ্দেশ্য হলো আমরা যেন এই কোডগুলো আরো ক্লিয়ারলি বুঝি। আপনারা দেখবেন আপনারা আস্তে আস্তে চোখ খোলা শুরু করবে, রাইট? এতদিন ধরে যে জিনিসগুলো, হ্যাঁ এটা তো এরকম হবে, আর কোনো কোশ্চেন কিন্তু নাই কেন এরকম হয়, এই ব্যাপারটা কিন্তু আসে নাই, এখন আস্তে আস্তে হবে যে চোখ খুলবে, যে বুঝতে পারবেন। ওকে, আসেন অবজেক্ট ওরিয়েন্টেডের প্রথম যেটা ইম্পর্টেন্ট শেখার জন্য, সেটা হলো হাউ টু থিঙ্ক ইন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, যেটার সাথে প্রোগ্রামিং এর আসলে কোনো সম্পর্ক নেই। আপনার চিন্তাটা আপনি কিভাবে করবেন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, তো এটা আমরা অলরেডি একবার করছি, এখন আবার একটু চেষ্টা করব। সরি, ওকে, অ্যাগেইন আগেরটার মতো, অনেক সিম্পল, অনেক সিম্পল। দেখা যায় কি পেছনে, আমি বড় করে দিচ্ছি, একদম পেছনে যিনি আছেন দেখা যায়। ওকে, প্রথমে কিছু বিলিভ নিয়ে আসি, বিশ্বাস। এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, এটা বিশ্বাস করার প্রথম, তাহলে আপনাদের চিন্তা করতে সোজা হবে। অর্থাৎ যাই কিছু আছে, যা কিছু নাই সেটা অবজেক্ট, ঠিক আছে? ভাবনার জগতে যা আছে সেটা অবজেক্ট, বাস্তব জগতে যা আছে সেটা অবজেক্ট, জগতের বাহিরে যা আছে সেটা অবজেক্ট। ওকে, এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, এই জিনিসটা প্রথম মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। তাহলে আমাদের প্রথম স্বীকারোক্তি কি, সবকিছু অবজেক্ট হতে পারে, রাইট? এটা দিয়ে আমরা শুরু করি। সো লুক অ্যারাউন্ড ইউ, হোয়াট ইউ সি, অল আর অবজেক্টস। প্রথমে ভিজিবল জিনিসপত্র সুবিধা হয় এক্সট্রাক্ট করতে। আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন তাকে কি বলে? ছোটবেলায় কি শিখছেন? আমাদের চারিপাশে যা কিছু আছে, আজকে শিখেন আমাদের চারিপাশে যা কিছু আছে আমাদেরকে অবজেক্ট বলে। ওকে, আচ্ছা, why these are objects? Why? First question. So কোনো কিছু শেখার প্রথম শর্ত হলো why ইয়ে করা। কেন খুব ইম্পর্টেন্ট। ওকে, why these are objects? Why? Pretty simple. একদম সোজা দেখেন, they have some related attribute and some related activities. কঠিন শোনাচ্ছে তো, পরের প্যারাগ্রাফে চলে আসি, দেখবেন একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে গেলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। থিংক অ্যাবাউট কম্পিউটার, আপনার সামনে যে কম্পিউটারটা আছে, থিংক অ্যাবাউট ইট, ইটস অ্যান অবজেক্ট। প্রথম স্বীকারোক্তিতেই কিন্তু সে অবজেক্ট, কারণ হচ্ছে সবকিছু অবজেক্ট। ওকে,
রিলেটেড অ্যাট্রিবিউট। দেখেন অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়, বাংলায় কি বলে এটাকে, বাংলায় কি বলে? আপনারা পড়ছেন, বিজ্ঞানে পড়ছেন না কি জানো, কি বৈশিষ্ট্য, তাই না? বৈশিষ্ট্য ছিল। সো অ্যাট্রিবিউট, সো হোয়াট ইট হ্যাজ RAM, processor, hardware, keyboard, mouse, all these are the attribute of a computer. And what the activities, what it does, or activities of a computer. তাহলে একটা কম্পিউটারে আমরা বললাম যে ওকে কি আছে, এটা বুঝলাম কি আছে, RAM আছে, মনিটর আছে, মাউস আছে, কিবোর্ড আছে, প্রসেসর আছে। এটা কি করে, করে কি? many things। কি করে? displays something information, then taking information, take user input and provide the desired output, তাই নয় কি? runs antivirus program, তাই না? help us to use internet or Facebook or mail, whatever it is, or Google or YouTube। বুঝা যাচ্ছে কি? so computer is an object। আমরা কি বলছি, অবজেক্ট হতে হলে শর্ত দিয়ে দিছি কি, কিছু থাকতে হবে তার, এবং কিছু করতে হবে, সে কিছু করতে পারতে হবে, তাই না? তো এগুলো হলে আমরা তাকে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করি। in the same way chair, table, etc. all are object, but আমি খুব সহজে কনক্লুশন টানতে চাচ্ছি না, আমাকে বলতে হবে টেবিল কিভাবে অবজেক্ট। সো আমরা যদি একটু সেমি টেকনিক্যাল ফর্মে সাজাই, প্রোগ্রামিং একদম কমপ্লিটলি ভুলে যান, প্রোগ্রামিং দরকার নাই এই চিন্তার জন্য, বরং মাথার মধ্যে প্রোগ্রামিং থাকলে ঝামেলা হবে। ওকে, সো আমরা প্রথমে কম্পিউটারের কথা বলছি। কম্পিউটার, সো ইউ সি কম্পিউটার হ্যাজ সামথিং and computer does something। সামথিং একদম স্পেসিফিক ভাবে আমরা বলছিলাম কি, প্রসেসর, RAM, hard disk drive, blah blah blah, তাই না? does displays information, তারপর এভাবে ছিল। ওকে, আমাকে এখন এবার বলতে হবে what table has। so it has 4 legs, তাই তো? 4 legs, হ্যাঁ? সারফেস আছে, ওকে, ড্রয়ার আছে, ভেরি গুড। একটা টেবিল, আমি কি চেয়ার বলছি মাস? টেবিল, ওকে, টেবিলে আছে, এখন চেয়ারে যায়নি। ওকে, নেক্সট, টেবিল কি করে? হোল্ড করে, তাই তো? ক্লাসরুম এবং অফিসে বেশি ইউজ করে না, ওকে দিয়ে পড়ানো, হোল্ড করে, বই রাখেন না, তবে চলে যান। ও আচ্ছা, ওরা রেখে দেয়, তো হোল্ড করছে, ওকে, তো হোল্ড করছে, আপনি রাখার পরে, ওকে, রাখাটুকু আপনার কাজ, ডেফিনেটলি রাখাটুকু আপনার কাজ, বাট হোল্ড হয়ে করছে, তাই না? ওকে, নেক্সট, চেয়ার, go on। পেছনে আরাম দেওয়ার ব্যবস্থা আছে, দেন চেয়ারে বসতে পারে, চেয়ার আমাদেরকে বসতে সাহায্য করে, আমাদেরকে, আমরা বসলে আমাদেরকে ধরে রাখে, তাই না? সো A20 কোশ্চেন গেম খেলছেন কখনো? আমি যেটা ভাবি সেটা কি, মানে তুমি যেটা ভাবো সেটা কি এরকম, হ্যাঁ এরকম খেলছে না? তারপর ফাইনালি হলো হ্যাঁ তুমি যেটা ভাবো তাহলে এটাই সেটা, তাই না? এখন কেন বলছি, কারণ আপনারা ফর এক্সাম্পল কেউ বললেন চেয়ারের 4টা পা আছে, ইজ ইট এনাফ? তাই না? আমি যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করি 4টা পা আছে, ওটা কি বললো তোরা, তাই না? সো ইউ সি, কিছু বলতে হবে, কতটুকু বলতে হবে, যতক্ষণ পর্যন্ত না অন্যদের থেকে তার ডিফারেন্স তৈরি না হয়, তাই না? তাহলে তো আপনি পয়েন্ট আউট করতে ধরতে পারবেন না। ওকে, নেক্সট, আরো কিছু দিচ্ছি, এয়ার কুলার। আমি বেশি বেশি বলা মানে আপনাদের পরে ঝামেলা হবে। ওকে, এয়ার কুলার বলেন, ফ্যান আছে, তারপর কম্প্রেসর আছে, ওকে, দেন হ্যাঁ, ওকে, রিমোট আছে, আচ্ছা, ডাস বলেন, মানে কিছু বোঝা যাচ্ছে না, এটা গাড়িটা হয়ে যেতে পারে। ওকে, ডাস বলেন কি করে? ঠান্ডা করে, যদি এয়ার কন্ডিশনার বলেন
যখন দরকার হয় ঠান্ডার সময় গরম করে, গরমের সময় ঠান্ডা করে, তাই তো? ওকে, এটা বললেই কিন্তু বোঝা যায়। কিছু জিনিস আছে একটা বললেই বোঝা যাচ্ছে, তাই না? খুব ইন্টারেস্টিং। ওকে, পেনের ক্ষেত্রে কি বলবেন? পেন ক্যাপ আছে, নিব আছে, খালি আছে। ওকে, বোঝা যাচ্ছে ক্লিয়ার। ওকে, আমি একটা জিনিসের কিছু প্রপার্টি বলি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। আমাদেরকে বহন করে, চাইলে ওটা দিয়ে লেখা যায়, ওটা দিয়ে মেইল চেক করা যায়, ওটা দিয়ে দাবা খেলা যায়, 4টা পা আছে, 8টা হাত আছে। আচ্ছা, একদম কমায় দিই। এটা আমাদেরকে বহন করে এবং এটা দিয়ে লেখা যায়। এটা হলো সবচেয়ে পারফেক্ট আনসার। ওটা যে কেমন হবে, বিশাল একটা কলম আপনাকে বহন করে নিয়ে যাচ্ছে, আমার তো ওটা দিয়ে চাইলে লেখা হতো। আমি আসলে যেটার কারণে কথাগুলো বলছি সেটা হলো এখানে একটা টার্ম আছে, আপনারা লক্ষ্য করছেন কিনা? If attributes will not be or are not related, you can explain or visualize or think an object. তাই না? আমি যখনই বলছি এটা দিয়ে লেখা যায়, এটা বহন করে, লেখা যায়, এটা হয়ে গেছে কলম, বহন করে এটা হয়ে গেছে হয় গাড়ি না হলে বিমান, তাই নয় কি? So they are not related, তাই না? So object find out করা যাচ্ছে না। Okay, next, but ফাইনালি তাহলে আমরা কি বলতে পারি আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সবকিছুই তো অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? রুম অবজেক্ট, নিচে ফ্লোর অবজেক্ট, চেয়ার টেবিল অবজেক্ট, আপনারা অবজেক্ট, মাইক্রোফোন, ল্যাপটপ, বিল্ডিং, কারণ বাজার, ট্রাফিক পুলিশ, বাস, সিগন্যাল, ধনী, তাই তো? মানে ফকিরের কথা বলছেন, রিচ ম্যানও বললাম। So you see the world is object oriented. So আপনারা যখন কাজকর্ম করেন তখন আসলে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করেন, লজিক্যালি করেন না। ডেফিনেটলি লজিক তো আছে, বাট আমি বলতে চাচ্ছি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, অবজেক্ট টু অবজেক্ট ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে সব চলছে না। আমি কথা বলছি, আপনারা শুনছেন অথবা ঘুমাচ্ছেন, হোয়াটএভার ইট ইজ, ইন্টারঅ্যাকশন। চেয়ার আপনাদেরকে ধরে রাখছে, ইন্টারঅ্যাকশন, ওই যে কানেকশন মনে আছে তো, কানেক্টিভিটি, তাই না? টেবিলে খাতা রাখছেন, কলম, খাতা, পরীক্ষা দিবেন, প্র্যাকটিস করবেন, তাই না? এখান থেকে কিছুক্ষণ পরে যখন ব্রেক দিব তখন কি হবে? অবজেক্ট একটা মুভ করা শুরু করছে, তাই তো? গেল চায়ের দোকানের সামনে, অ্যানাদার অবজেক্ট, তাই না? তাই না? মামা চা দেন, সিগন্যাল পাস বানানো শুরু হয়ে গেছে, তাই না? এগেইন আবার সিগন্যাল পাস, কি চা? অঞ্চনা দুধ চা, ওকে, হ্যাঁ, আবার সিগন্যাল পাস, হ্যাঁ, ওকে, চা বানানো শেষ। চা নিজে একটা অবজেক্ট দিচ্ছে, নিলেন, খেলেন, লিফট দিলেন, চলে আসলেন, লিফটে উঠলেন, তাই না? ঝামেলাজনক অবজেক্ট, অ্যাটলিস্ট এই বিল্ডিং 5 তলা পর্যন্ত আমি বলবো যে লিফট ইউজ করার দরকার নেই, ডোন্ট ডু ইট। ঝামেলা পড়লে কিন্তু আমরা জানি না, আমরা 9 তলা থেকে অ্যাভয়েড করি মাঝে মধ্যে। ওকে, so anyway, so the world is object oriented, universe is object oriented, everything is object oriented, তাই নয় কি? এতক্ষণ পর্যন্ত যে ধারণাগুলো দিচ্ছি এগুলোর মধ্যে ছিল ভিজিবল, ট্যানজিবল, ডেস্ট্রয়েবল, তাই না? বাট সবসময় কি অবজেক্ট এরকম থাকে? সো সি, is it possible any event like where raining, singing, thinking, etc. which are object? Okay, so আমি একটু পার্থক্য করি, সিঙ্গিং শব্দ দিয়ে পার্থক্য করি। সিঙ্গিং রিলেটেড কি কি শব্দ হয়? মানে সিং, সিং গান করা, সিঙ্গিং, দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আছে। একটা হলো সিং যখন বলছি গান করা, ওটা আসলে অবজেক্ট বোঝায় না, ওটা কোনো একটা অবজেক্টের অ্যাক্টিভিটি হতে পারে, যেমন সিঙ্গারের অ্যাক্টিভিটি সিং,
তাই না? কিন্তু যখন সিঙ্গিং বলতেছি কোনো এক সময়কে বোঝানোর চেষ্টা করছি যেখানে গানটা হচ্ছে সিঙ্গিং, সেইটা একটা অবজেক্ট হতে পারে না? কি কেন সিঙ্গিং অবজেক্ট হতে পারে? টেল মি। সিঙ্গিং কেন? কি গান হচ্ছে, কোথায় হচ্ছে, কে শিল্পী, কতজন অডিয়েন্স, কোন উদ্দেশ্যে গান হচ্ছে, তাই নয় কি? সো ইউ সি again singing can be an object, so it's an event. Okay, now tell me, এটা একটা অ্যাক্টিভিটি। সিঙ্গিং, আমি যখন সিঙ্গিং বলছি তখন এটা ভার্ব না, যখন সিং বলছি তখন এটা ভার্ব, তাই না? ওই সিং, আমি কিন্তু সিং বলি না, আমি বলছি সিঙ্গিং, তাই না? রেইনিং, রেইনিং অবজেক্ট, তাহলে বলেন। সো আচ্ছা ওকে, আমি ইজি করে দেই আপাতত। রেইন, রেইন বৃষ্টি। Tell me why it is an object, what it has and what it does. বৃষ্টিতে পানি থাকে। বৃষ্টি নাম দিয়ে বলেন। যেটাতে পানি থাকে সেটা কি? পুকুর। Okay, tell me what it has. Quick. What it has. না, ওই ইভেন্ট কে বলি না, আমি বলছি বৃষ্টি, বৃষ্টি। What it has. ডেফিনেটলি পানি তো আছে, তারপর বলে যান আরো কিছু। কেমন? এটা ইনিশিয়ালি কি মেঘ ফর্মে থাকে, আকাশে থাকে, উপর থেকে পড়ে, তাই না? এই 3-4টা প্রপার্টি বলতে পারলে আপনি দেখুন কি একদম বলবে বৃষ্টি। হোয়াট ইট ডাজ। এই কোশ্চেনটা আমাদের ট্রিকি কোশ্চেন, আমি কিন্তু বোঝার চেষ্টা করছি। হোয়াট রেইনস ডাজ। ওকে, তারপর হ্যাঁ হ্যাঁ খেলা অফ করে দেয়, খেলা স্টার্ট করে। ইয়েস, এইবার চাচ্ছি হ্যাঁ, কাল্টিভেশনে সাহায্য করে। তারপর ছাতা ইউজ করে, ভেরি গুড। ক্লাস অফ করে দেয়, ওকে। জলাবদ্ধতা সৃষ্টি করে, ওকে। বেশ সুবিধা হয়, নদীর পানি হয়, আর কিছু হ্যাঁ, পরিবেশ ঠান্ডা করে দেয়, ইয়েস। আর কিছু কারো নাম হয়, হ্যাঁ ওনাদের ইয়েতে ছিল একজন নাম, ওকে। ভাবে কি ওই দিক থেকে ভাবে? আচ্ছা, ওকে। নেক্সট, পুকুরের পানি, ওকে। আর কিছু? ডোবা নালা ফুলে দেয়। আচ্ছা, সবকিছুই সত্য, কিন্তু কবির অভাব, কবিতা আসে। মানে আপনারা খুব মেকানিক্যাল হয়ে গেছেন। মানে যাই হোক, একজন বলছে, সবাই বলছেন খেলা অফ করে দেয়, সৌভাগ্যক্রমে একজন বলছেন খেলা অন করে দেয়। কেমন? ফুটবল অন করে দেয়, এটা দেখতে হবে। কিছু মানুষ আছে কখন বৃষ্টি হবে ফুটবল নিয়ে মাঠে যাবে, তাই না? ওকে, সো এটার জন্য ওয়েট করে। অ্যাগেন সবাই কেমন মেকানিক্যাল হয়ে গেছে। বৃষ্টি আপনাকে আবেশিত করে, এমন একটা অনুভূতি দেয় যেটা না দুঃখ না সুখ, তাই নয় কি? কিন্তু কবি একজন আছে, বোঝা যাচ্ছে অনুভূতি যে ভেজা ভেজা হতে পারে। Good. Okay. 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 So this kind of discussion here actually. So আমি সামনের দিকে আগাই। হঠাৎ করে একটা কোশ্চেন করলাম, নেই নেই শুধু নেই নেই নাম নেই, is it an attribute or not? পেছনটা করার দরকার নেই। না, নামটা কি অ্যাট্রিবিউট নাকি অবজেক্ট? অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট বলেন, কার অ্যাট্রিবিউট? স্টুডেন্টের অ্যাট্রিবিউট, এমপ্লয়ির অ্যাট্রিবিউট, ওকে। যে কোনো অবজেক্টের হয় না নাম। নাম চেয়ার তো আমি বলি, চেয়ার ইজ এ টাইপ অফ সামথিং, তাই নয় কি? নাম যখন বলা হয়, নাম যেমন হিউম্যান বিং এর নাম, কোন সময় আমরা অ্যানিমেলের নাম দেই, তাই না? সেটা সো নামের ক্ষেত্রে আপনি যদি বলেন যে স্টুডেন্টের নাম হয়, এমপ্লয়ির নাম হয়, তাই না? এরকম কিছু, প্যাট অ্যানিমেলের নাম হয়, হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডারের নাম হয়, ওইভাবে আপনি। সো কমপ্লিটলি প্রথম অবজারভেশন হলো আপনার নাম হলো একটা অ্যাট্রিবিউট, এটা অবজেক্ট না, তাই না? আচ্ছা, এখন দেখি আমি গল্প বলি, দেখি
আপনার এরপর কি বলবেন? আপনাদের ফ্যামিলিতে আপনার দায়িত্ব, আপনাদের ফ্যামিলিতে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। সো সাপোজ আপনি আন্টি আর মামা অথবা আপনার খালা, সো আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যা নাম নাম খুঁজে নিয়ে আয়। কেমন, জীবনে তো কিছুই করলি না, খাইলে ঘুমাই, কেমন, এখন একটা কাজ কর, এই যে সাপোজ তোর ভাগনা হয়েছে, ভাগনার নাম সিলেক্ট করে নিয়ে আস। আপনি বের হলেন সেই রকম উত্তেজনা নেই। হ্যাঁ, ওকে, গুগলে সার্চ দিয়ে উনি যেটা পাইছে, জহিরুল আলম তাইমুন বলে উনি নাম বিক্রয় করে একজন, কেমন, ওনার কাছে আসলে 500 নাম 20 টাকা, কেমন, তো আমার কাছে তো আসতে হবে। ওকে, সো উনি আমার কাছে আসছে, উনি এসে আমার সামনে দাঁড়াইলো, আমি নাম বিক্রয় করি, 500 নাম 20 টাকা পেনড্রাইভে করে দিয়ে দিই। আমি ওনাকে কি কি জিজ্ঞেস করবো? কি ধরনের নাম চান? ফার্স্ট কোশ্চেন কি? ছেলে অথবা মেয়ে, তারপর পরিবার থেকে বোঝা যায় কত কথা আছে। রিলিজিয়ান, তাই তো? ওকে, ওয়েস্টার্ন নেম আর ক্লাসিক নেম, তাই না? আর অ্যারাবিক নেম, রিলিজিয়ানের সাথে সম্বন্ধ, ফ্যামিলির সাথে, ফ্যামিলি কোনো টাইটেল আছে কিনা, সান নেম, দেন ওকে, ইজ ইট লং নেম আর শর্ট নেম, তাই না? বিশাল নাম দেবো নাকি ছোট কোনো নাম দেবো, ইভেন ইজ ইট ফুল নেম আর নিক নেম, তাই না? অনেক কিছু কোশ্চেন করে। তো উনি যখন বলছে এগুলো, আমি ওগুলো সেট করে সার্চ দিলাম। আমি এখন বললাম যে 500, বললাম যে কতগুলো নেবেন, বললো 500। আমি বললাম হ্যাঁ 500 নাম, এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সার্চ করে দিল, আমি ওনাকে পেন ড্রাইভে করে দিয়ে দিলাম। ওনাকে আমি যে জিনিসগুলো জিজ্ঞেস করছি ওগুলো কার প্রপার্টি? নেমের নাম কি? Name has something. Name object. তাই নয় কি? সো আপনি কখনো ওভাবে হিসাব মিলাতে পারবেন না। ফ্যাক্ট হলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে? কোনো কিছু অবজেক্ট হবে কি হবে না এটা নির্ভর করে, যে কোনো জিনিসকে আপনি অবজেক্ট ফর্মে ফেলতে পারেন। ওই যে সেই কি জানো, গরুর রচনার মতো আর কি, কেমন, এটা তো জানেন। যে কোনো জিনিসকে আপনি অবজেক্ট ফর্মে ফেলতে পারেন দেখার দৃষ্টিভঙ্গি, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে, তাই না? ওকে, এখানে ছোট্ট একটা নোট দেই। কিছু অবজেক্ট ওরিয়েন্টেড বুক ওইভাবে যদি একদম ডেডিকেটেড কোনো বই নাই, কারণ সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড বইয়ে ল্যাঙ্গুয়েজের সাথে মিক্স আছে, অথবা পরবর্তীতে খুব কুইকলি টেকনিক্যাল আলোচনায় চলে যায়। তারপরে ওখানে হয়তো ওনারা কিছু শব্দ অন্যভাবে ইউজ করেন, যেমন ওনারা অ্যাট্রিবিউটকে বলেন ডাটা, তাই না? আসলে তো ডাটা প্রপার্টি অ্যাট্রিবিউট, যেটাকে আমরা বলছি হ্যাজ, তাই না? ওকে, ওনারা রেসপন্সিবিলিটিকে অ্যাক্টিভিটি, সরি রেসপন্সিবিলিটিকে বলেন, অ্যাক্টিভিটিকে ওনারা রেসপন্সিবিলিটিও বলেন, যে অবজেক্টের এটা দায়িত্ব, তাই না? রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা শুধু কাজ না, তাই না? সেটা আমাদের ক্ষেত্রে আমরা কোনটা বলছি? কাজ, তাই না? ওকে, ফাইন। নেক্সট পার্টে চলে আসি। অবজেক্টস, ডাটা এন্ড রেসপন্সিবিলিটি ডিপেন্ড অন প্রবলেম ডোমেইন। এখানে এই কথাটা আবার বারবার আসছে, এখানে ছোট্ট একটা एग्जांपल দেওয়া আছে, সেটা বলি। সেটা হলো, ধরেন আপনাকে এবং আপনার ফ্রেন্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে কাস্টমারের প্রপার্টি এবং কাস্টমার কি কি আছে কাস্টমারের এবং কি করে সেটা খুঁজে বের করে আনো। সো আপনি নিয়ে এসেছেন কি? আপনি নিয়ে আসছেন কাস্টমারের নাম কি, কাস্টমারের ইমেল কি, কাস্টমারের ক্রেডিট কার্ড নাম্বার কত, কাস্টমারের অ্যাকাউন্টগুলো কি কি, এই ইনফরমেশন, রাইট? এবং কাস্টমার কি করে, কাস্টমার এসে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে। আপনার ফ্রেন্ড নিয়ে এসেছে কাস্টমারের নাম কি, কাস্টমার কি কি কিনলো এবং কাস্টমার বার্গেন করে, কাস্টমার জিনিসপত্র কিনে। কার্ডটা সঠিক, কার্ডটা দুইটাই কারেক্ট। কারণ কি? কারণ একজন গেছে ব্যাংকে, ব্যাংকের কাস্টমার চিন্তা করছে, আরেকজন দোকানে গ্রোসারি শপের কাস্টমার হিসেবে চিন্তা করছে, তাই না? ওকে, সো যেটা হলো একটা এরকম কোনো স্পেসিফিক ডেফিনিশন নাই, ডেফিনিশন ডিপেন্ডস অন প্রবলেম ডোমেইন। আমি কোনটা নিয়ে ভাবছি, আমি কোন অংশে কাজ করছি, সেটার সাথেই ওই পার্টিকুলার অবজেক্টের প্রপার্টি, ওই পার্টিকুলার অবজেক্টের অ্যাক্টিভিটি নির্ভর করবে। অন্য প্রবলেম ডোমেইনে গেলে ঠিক একই অবজেক্টের অন্য প্রপার্টি, অন্য অ্যাক্টিভিটি চলে আসবে। ওকে, এতটুকু দিয়ে একটা ব্রেক দিচ্ছি। সো একটা ব্রেকে যান। চোখে অবজেক্ট ওরিয়েন্টেড চশমা থাকবে।
আপনি দেখুন